আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি মামুন মজুমদার প্রায় 1 বছর পর তোমাদের সামনে ক্যামেরার সামনে চলে আসলাম। বাট 1 বছর আমরা কেন ক্যামেরা অফ ছিল, অফ ক্যামেরা ছিলাম বা কেন ব্লগ করিনি, এই বিষয়টা আমরা কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিব। ওইটা নিয়ে আলাদা কোনো ভিডিও বানাচ্ছি না। দেখ, সেটা বড় কথা না, মেইন টপিকসে আসা যাক। আজকে আমরা যাচ্ছি কুমিল্লা থেকে সিলেটে, হ্যাঁ গাইস, আজকে আমরা যাচ্ছি কুমিল্লা টু সিলেট ব্লগে। আর এই ব্লগের মাধ্যমে আমি আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সিলেটের যে যে স্থানগুলোতে যাব, একটা ট্যুর হবে, একদিনের ট্যুর। তাছাড়া আজকে আমরা যাব সিলেটের কিছু কিছু স্থানে, ওই স্থানের সর্বোচ্চ সৌন্দর্যটা আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা যদি না টেনে ভিডিওটা দেখতে থাকো তাহলে ভিডিওটাতে তোমরা কিন্তু অনেক কিছু মিস করো যদি টেনে দাও। ওকে গাইস, এখন আমি কথা বাড়াবো না, বর্তমান বাসায় রয়েছি, বাসা থেকে এখন রওনা দিব। এখন আমরা যাব বাস স্টপে। এখন ওইখানে গিয়ে আমাদের সম্পূর্ণ গ্রুপ মেম্বারদের সাথে দেখা হবে, দেন আমরা কিন্তু আমাদের যে রওনাটা স্টার্ট দেবো। আর চলো একসাথে এনজয় করা যাক। ওকে, আমরা কিন্তু অলরেডি বাসা থেকে বের হয়ে পড়ছি। বা আর দেখতে পাচ্ছ রাত্রের বেলা পুরা জোন, একবারে এরিয়াটা একবার ঠান্ডা। ওকে, আমরা কিন্তু আর বাস এরিয়ায় যেয়ে কথা বলতে পারছি। হ্যাঁ, ফাইনালি কিন্তু আমরা সিলেটে এসে পাড়া দিয়ে ফেলছি। এই সিলেটে কিন্তু আসতেও আমাদের প্রায় অনেক ঘন্টা জার্নি করতে হয়েছে, অনেক বড় একটা জার্নি করতে হয়েছে। বাংলাদেশের ভিতরে কিন্তু আমরা বাংলাদেশ থেকে বাইরে যেতে যত কটা জার্নি করতে হয় তার থেকেও বেশি আমাদের জার্নি করতে হয়েছে আমাদের কিন্তু কুমিল্লা থেকে সিলেটে আসতে। বাট বর্তমানে আমরা রয়েছি কিন্তু সিলেট যে বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ডের ভিতরে। আর এখানে আমরা হালকা পাতলা নাস্তা করবো, নাস্তা করে বিভিন্ন স্পটে যাবো দেখার জন্য। আর তাছাড়া তা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন আছি, দেখতে পাচ্ছ, এই হচ্ছে সিলেট বাস স্ট্যান্ড। আর সিলেট বাস স্ট্যান্ড আমরা দোতলায় আছি। আর হচ্ছে দোতলার এই যে এরিয়াটা অনেক সুন্দর একটা এরিয়া তোমরা দেখতে পাচ্ছ। আর ওইদিকে আমরা কিন্তু নাস্তা করবো, এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের দিকে। বাট সেটা বড় কথা না, বড় কথা হলো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেন সাবস্ক্রাইব করে দাও। তোমরা জানো যে আমাদের চ্যানেলে অ্যাক্সেস আমাদের কাছে ছিল না বিগত 1 বছর। আর 1 বছর আমরা কোনো প্রকার ভিডিও বানাইনি আমাদের এই চ্যানেলের জন্য। যেহেতু আমাদের চ্যানেলটা আমাদের কাছে ছিল না, কোনো ভিডিও বানাইনি, আগের যে ভিডিওগুলো ছিল এগুলো নতুন করে আমরা জাস্ট রি-আপলোড করছি, ওইগুলোতে কোনো প্রকার ভিউ নেই। দ্যাটস ওয়াই তোমাদের উচিত এখন আমাদের ভিডিওগুলো আবার দেখা। আর আমাদের চ্যানেলে 35,000 সাবস্ক্রাইবার রয়েছে, অতি শীঘ্রই কিন্তু এখানে 40,000 সাবস্ক্রাইবার করতে হবে। আশা করি তোমরা সকালে সাপোর্ট দিবে। আর ওই যে ঘটনাটা, এটা আমি আজকে তোমাদেরকে জানাবো, আশা করি তোমরা দেখবে। আর তাছাড়া মেন কথা হলো যে এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে বসে আছে। বাট আমি একটু সবাই থেকে একটু দূরে আসলাম, কেননা আমি সকলের সামনে এখানে কথা বলতে একটু শরম লাগে। যেহেতু এমনি কিন্তু আমি অলরেডি 1 বছর পরে কিন্তু ক্যামেরার সামনে আসলাম। তাছাড়া কিন্তু আবার সবার সামনে যদি আমি কথা বলতে যাই তাহলে কিন্তু আবার নিজেও কিন্তু অনেকটা ইয়াতে পড়ে যায়। যেহেতু এখন সকালবেলা, সেক্ষেত্রে এখানে মানুষের জনসম কম। ওকে, আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে চলে যাবো। ওকে, আমরা কিন্তু সিলেটে আসছি, তোমরা প্রথমে দেখছো। সিলেটে এসে আমরা নাস্তা পানি করে কিন্তু চলে আসলাম মালনীছড়া চা বাগানে। ঠিক আছে, আমরা বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু তোমরা দেখলে মনে হবে না চা বাগান, বাট একটু ভালো করে যদি তোমরা লক্ষ্য করো এই দিকটা সম্পূর্ণটা তুমি যদি একটু দেখো তাহলে দেখবা যে অনেক সুন্দর একটা চা বাগান রয়েছে। বাট এখান থেকে আমরা সম্পূর্ণ নিচের থেকে উপরে উঠছি, এই জন্য আমাদের মনে করো যে অবস্থা একবারে কঠিন হয়ে গেছে। বাট ওইটা বড় কথা না, বড় কথা হলো যে আমার সাথে আছে ইফাজ। আর মামা, কি অবস্থা? এতটুকু রোডটা কেমন লাগতেছে? তো অনেক গরম লাগতেছে। ওকে গাইস, সেটা বড় কথা বলতে একবার সূর্যটা দেখো, একবার মাথার উপরে জাস্ট মাত্র উঠলো। এখনো সকাল অবস্থা রয়েছে। বাট তোমাদের এখন যে বিষয়টা আমি এখন দেখাবো ওইটা হলো যে এখানে মেইন ভিউটা। এখন আমরা তোমাদের যে ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে গাইস লাইক সিরিয়াস, যে এখান থেকে চা বাগানটা পুরো একটা দাঁড়, একটা পাহাড়ের মতো। এখানে যে সম্পূর্ণ পাহাড়ের উপরে কিন্তু চা বাগানটা রয়েছে। আর তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবা। আর এই দেখো সবাই কিন্তু নিচে মোটামুটি ছবি টবি তুলতেছে। বাট এখানে যে ভিউটা পুরা লাইক অসাম একটা ভিউ ছিল। বাট এখানে নামতেছি পাহাড় থেকে, দেখো হচ্ছে এখানে একটা অনেক ডেঞ্জারাস একটা জায়গা, অনেক খারাপ একটা জায়গা। দেখো হয়তো এটা ক্যামেরায় দেখা যাচ্ছে না। আশা করি তোমাদেরকে যেহেতু বলছিলাম যে আমাদের
দেখো আমার বন্ধু তার পেজের জন্য ভিডিও শুট নিচ্ছে, বাট তার পেজের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবভিয়াসলি চেক আউট করে নিবা। আর এই দেখো, ওকে আমরা এখন এখান থেকে চলে যাই, তোমরা অবভিয়াসলি এখানে কয়েকটা সিনেমাটিক শট দেখে নিচ্ছ। আর আমরা নেক্সট কোথায় যাবো রে? ওকে আমরা সাদা পাথর যাবো নেক্সট যে ইয়াটা আছে, লোকেশনটা আছে, ওকে ওইখানে গিয়ে দেখা হবে। এখানে আমরা কিন্তু বর্তমানে চা বাগান শেষ করে, চা বাগানে যে ঘুরোটা আছে এটা সম্পূর্ণ শেষ করে ফেলেছি, এবং চা বাগানে শেষ করে কিন্তু আমরা চলে আসলাম সাদা পাথরে। এই সাদা পাথরে জাস্ট আমরা মাত্র এন্ট্রি নিলাম, আর আমরা কিন্তু অলরেডি আমরা যে বাস দিয়ে কিন্তু অনেক ভালো একটা জার্নি করলাম, তারপর অবশেষে কিন্তু আমরা সাদা পাথর এসে পৌঁছলাম। বাট সাদা পাথর আমি তোমাদেরকে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করবো, সাদা পাথর যে সৌন্দর্যটা আছে। বাট এই ব্লগটা ভাই আমার ফাটাই ফেলতেছে গরমে, তোমাদের জন্য তো কষ্ট করতেছি, অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করা যায়। এবং এখন আমরা যাব সাদা পাথর, আমরা নৌকা দিয়ে আর ভিতরে যাবো, দেন তারপর তোমাদের দেখাবো সাদা পাথরের সর্বোচ্চ সৌন্দর্যটা আমরা যতটুকু পারি ততটুকু, কারণ আমরা তোমাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম আমাদের এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বোচ্চ সৌন্দর্যটা। ভাই দেখো, যদি আমি ক্যাপটা না রাখি না, আমি আজকে মনে করি আমার প্যান্টের মতো কালো হয়ে যাবো। দেখ আমরা আর বেশি দিকে যাচ্ছি না। একটা মেন কথা হলো যে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা আমার কষ্টটা ভাই বিতা যাবো। চলো একসাথে এনজয় করা যাক। বর্তমানে আমরা যে জায়গাটাতে রয়েছি, এই জায়গাটা পার হয়ে আমরা সাদা পাথর যাইতে হবে। তার জন্য আমরা কিন্তু এই একটা জায়গায় পার হতে হচ্ছে নৌকা দিয়ে। আর সুন্দর করে সামনে যদি দেখো, ভালো করে লক্ষ্য করলে কিন্তু দেখতে পাচ্ছ যে সামনে পাহাড়, আর ওইটা কিন্তু প্রায় ইন্ডিয়ান সাইড পড়ছে। আর আমরা কিন্তু এখন প্রায় সাদা পাথর দিকে যাচ্ছেন, ওইখানে গিয়ে মেন কথা বলতেছি। ওকে গাইস, এতক্ষণ কিন্তু আমরা এখানে জাস্ট হালকা পাতলা একটু গোসল করলাম, তোমাদেরকে যে সিনেমাটিক শটগুলো দেখাইলাম। বাট এখন আমরা একটু ওই এরিয়াতে যাব। আমরা ওই যে আমার যারা আছে আমার টিমে, তারা কিন্তু অলরেডি একটু রেস্ট নিচ্ছে, আমরা এরিয়াটা নিলাম। যাক, ওটা বড় কথা না, বড় কথা হলো যে আমি একটু ওইদিকে যাব, দেন আবার ওইদিকে যাব, দেখি কি করা যায়। আমরা যেহেতু সাদা পাথর আসছি, আমরা সর্বোচ্চটা ঘোরার দেখার চেষ্টা করবো। যেহেতু একা হয়ে গেছি, আমার গ্রুপ মেম্বার সবাই পানিতে ভিজতেছে, আর বেশি ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে, কিন্তু আমি একটু সরে দাঁড়াচ্ছি এখান থেকে। আচ্ছা, আমরা একটু এখন ওই দিকটায় যাচ্ছি, ওকে দেখা যাক আমরা দিকে কি পাই। ওই গাইস, এখানে আমরা জাস্ট ঘোড়া এটা পাইয়া গেলাম, আমরা ওইখান থেকে জাস্ট গোসল করলাম মাত্র। বাট এখন আমরা একটা ঘোড়া উঠবো। ভাই আপনাদের কোথায় নেবেন? আচ্ছা ঠিক আছে, আমরা এখন এই ঘোড়াটা উঠবো, ভাইয়ের সাথে কথা হয়ে গেছে। ওকে ওই গাইস, ফাইনালি আমরা কিন্তু এখান থেকে গোসল করলাম। গোসল করলে আমাদের যে গ্রুপ মেম্বাররা আছে সবাই এখানে গোসল করতেছে, বাট আমি ঘোড়া চড়ার জন্য এদিকে চলে আসছি। তাছাড়া একটু ঘোড়া বাকি আছে আমার আর কি। ওকে, ফার্স্ট টাইম। ওমা, একবারে তো মেয়ে আমার আকাশে লয়ে যাবো গরমে। ওই গাইস, এখানে ঘোড়া ধরলাম এতদিন গাইস, মোটরসাইকেল আচ্ছা ওকে, এমনি মোটরসাইকেল চালাইছি বা অন্য কিছু করছি, আজকে ঘোড়া চড়তেছি। ওকে ভাই, ফার্স্ট এক্সপিরিয়েন্স ঘোড়া চড়তেছি গাইস। ওকে ভয় লাগতেছে যে কখন পড়ে যায়। ওকে, আমি একটু নিজেকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করি। ওকে গাইস, আমাদের এখানে এত পরিমাণ রোদ যে মাই গড। ওকে ভাই, ঘোরা তো বহুত ভয় লাগে। না সমস্যা নাই। আচ্ছা গাইস, দেখতে পাচ্ছেন ঘোড়ার ফিট থেকে বসে
সম্পূর্ণ ভিউটা কেমন দেখার মানে স্টেবিলাইজেশন হয়তো ঠিক নাই। একটা সত্য কথা বলতে একটা কথা হলো যে আমি ফার্স্ট টাইম ঘোড়া উঠেছিলাম, না পারতেছি ঘোড়া কন্ট্রোল করতে, না পারতেছিলাম ঘোড়ার উপর বসে থাকতে। মূলত ফার্স্ট টাইম ঘোড়াতে ওঠার কারণে ঘোড়াতে ঠিক করে বসে থাকতে পারতেছিলাম না, এক্সাইটমেন্টের ঠেলায় আমি ঘোড়াতে উঠে পড়ছিলাম। এটা বড় কথা না, বড় কথা হলো যে সাদা পাথর আসলাম, অনেক মজা করলাম, বাট তোমাদের জন্য বেশি পরিমাণে ফুটেজ নিতে পারি নাই, বাট প্যারানায় যতটুকু নিয়েছি তোমাদেরকে যতটুকু আমি সর্বোচ্চটা আমার দেওয়ার চেষ্টা করবো। ও গাইজ যারা লাস্ট পর্যন্ত ছিল তোমাদেরকে ভাই মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা গাইজ সম্পূর্ণ ভিডিও কিন্তু সকলে দেখে না। তাছাড়া তোমাদের কাছে আরেকটা কথা বললে, আমাদের এই ভিডিওটা প্রায় সম্পূর্ণ 1 বছর পর শ্যুট করা। আমাদের এই চ্যানেলে দেখবা যে আজ থেকে কয়েকদিন আগে ভিডিওগুলো আপলোড করা, বাট এই ভিডিওগুলো কিন্তু আমরা আপলোড করেছি প্রায় বিগত 1 বছর আগে, যে সময় আমাদের চ্যানেলে অ্যাক্সেস আমাদের কাছে ছিল, বাট মাঝখানে আমার কাছে ছিল না বিধায় ভিডিওগুলো আমাদের চ্যানেলে গায়েব হয়ে যায়। বাট ইউটিউবের সাথে ডাইরেক্টলি যোগাযোগ করে তাদের থেকে আমরা জাস্ট 2টা ভিডিও ফিরে আনতে পেরেছি, বাকিগুলো আমাদের ড্রাইভে ছিল বিধায় আমরা নতুন করে আপলোড করেছি। বাট বর্তমানে এগুলোতে একটা ভিউ নাই, বাট এটা আমাদের কাছে কোনো সমস্যা না। মেন কথা হলো আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবা। আমি চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে একটু নতুন কিছু দেখানোর জন্য। আর আমি জানি আমার ব্লগ আহামরি ভালো হয় নাই, আহামরি খারাপও হয় নাই, ব্যাস কোনোরকম চলার মতো। বাট মেন কথা হলো যে নেক্সটে কোন জায়গায় যাওয়া যায় ওই জায়গায় তুমি অবশ্যই সাজেস্ট করবা। আর আশা করবো তোমাদেরকে এখন বর্তমানে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর আমার জন্য সকলে দোয়া করবা, আর সামনে একদম সকলে ভালো বেশি করে দোয়া করবা। আর দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর এখানকে সকলকে বলি আল্লাহ হাফেজ।